আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল হুদা তানভীর। মোবাইল রিপেয়ারিং এর বেসিক কোর্সে নতুন আরেকটি টপিকে আপনাদেরকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের আমাদের টপিক হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। আমরা কিন্তু সেন্সর নিয়ে আলোচনা করছি। আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে আলোচনা করেছিলাম, আমরা ফেস আইডি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো প্রক্সিমিটি সেন্সর নিয়ে। প্রক্সিমিটি সেন্সরটা কি বা প্রক্সিমিটি সেন্সরটা আসলে কোথায় ব্যবহার হচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রক্সিমিটি সেন্সরটা মূলত কি, মানে যেটা আমাদের মেইনলি কাজে লাগে সেটা আমরা অ্যাক্সিডেন্টলি যাতে আমাদের কলটা কেটে না যায়। মানে যখন আমরা কল করি কাউকে, কল করার সময় যদি আমার ডিসপ্লেটা অন থাকে, সেক্ষেত্রে যখন আমি বডির সাথে আমার ডিসপ্লেটা লাগার পরে দেখা গেছে আমার কলটা ইন্ড হয়ে যেতে পারে, কেটে যেতে পারে অ্যাক্সিডেন্টলি। দ্যাটস ওয়াই সেখানে একটা সেন্সর ব্যবহার করা হয়, যে সেন্সরের মাধ্যমে যখন আমার বডি বা আলোর মাধ্যমে মূলত এই জিনিসটা কাজ করে, তখন সে কি হয়ে যায়, স্ক্রিনটা ডার্ক হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, যার জন্য ওই যে আনওয়ান্টেড টাচটা পড়ে না এবং কি আমার কলটা কেটে যায় না। আমি যদি লেখাটা পড়ি যে ব্যবহার, এটা কয়েকটা ব্যবহারই রয়েছে। প্রথম যে ব্যবহারটা আছে, যখন আমরা কারো কাছে কল করি এবং আমাদের ফোনটি কানের কাছে রাখি, তখন ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা আসলে যে কানের কাছে ব্যাপারটা এমন, আপনি যদি বডির পাশেও নেন তখন কিন্তু সেম কাজটাই হবে, ঠিক আছে। এটি শুধুমাত্র প্রক্সিমিটি সেন্সরের জন্যই সম্ভব। যখন আমরা ফোনটিকে আমাদের কানের কাছে রাখি তখন এটি বুঝতে পারে এবং ডিসপ্লে বন্ধ করার জন্য প্রসেসর বা সিপিইউকে কি করে একটা সিগন্যাল পাঠায়, একটা সংকেত দেয়। এই বৈশিষ্ট্যটি আমাদের ফোন কলের সময় দুর্ঘটনাজনিত স্পর্শ এড়াতে সাহায্য করে। দুর্ঘটনাজনিত স্পর্শ এড়াতে এই জিনিসটা আমাদের কি করে, সাহায্য করে। আনওয়ান্টেড আপনার টাচ লেগে হয়তো হোল্ড হয়ে যেতে পারে, মিউট হয়ে যেতে পারে, দেন কলটা ইন্ড হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো যাতে না হয় সেজন্য ফোনের একদম এই সেন্সরটা কিন্তু অলওয়েজ উপরি ভাগে থাকে, ফোনের উপরি ভাগে থাকে, ঠিক আছে, যেখানে এয়ারপিসটা থাকে ওই উপরি ভাগে থাকে, হ্যাঁ, ঠিক আছে। প্রক্সিমিটি সেন্সরের আরেকটা ব্যবহার যখন আমরা মানে পকেট মোড যেটা আর কি, এই জিনিসটা মানে এটা আসলে মূলত সেটিংস থেকে, আগের যে ব্যবহারটা বলছি এটা ম্যানুয়ালি অটোই থাকে, এটা অটোই থাকে আপনার সেলফোনে। আর এটা একটা ম্যানুয়াল সেটিং, আপনি চাইলে এই সেটিংসটা অন করতে পারেন, আবার চাইলে আপনি অফ রাখতে পারেন। যেটা অনেক সময় যখন আমরা বাইকে থাকি বা কোনো গাড়িতে থাকি, পকেটে ফোন থাকে, অনেক সময় এরকম টাচ লেগে ফোনটা কারো কাছে কল চলে যাচ্ছে, রিসিভ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা একটু এজ বেশি বা মুরব্বি, ওনাদের এই ব্যাপারটা একটু বেশি হয়। কাজটা কি, যখন আমরা আমাদের পকেট থেকে ফোন সরিয়ে ফেলি তখন প্রক্সিমিটি সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লেটা চালু করতে সহায়তা করে। এখানে ডিসপ্লে ব্যবহার করার আগে আমাদের কোনো কি চাপতে হয় না। মানে ডিসপ্লে আমি আলোটা অন করার জন্য আমার কি কোনো কি আসলে চাপতে হয় না, অটোমেটিক্যালি আমার ফোনটা কি হয়ে যায়, অন হয়ে যায়। এবং কি আপনি যখন ফোনটা পকেটে থাকবে তখন যদি আপনার কল আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে হবে না, কলটাকে মানে অটোমেটিক্যালি রিসিভ হবে না বা টাচ পড়বে না, ঠিক আছে। আমরা যদি আরেকটা ব্যবহারে যাই, প্রক্সিমিটি সেন্সরের যে লাস্ট যে একটা ব্যবহার ছিল, সেটা কি, প্রক্সিমিটি সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ভলিউম নিয়ন্ত্রণে সহায়তা করে। এটা মানে কিছু ফোনে আছে এই জিনিসটা, যেমন আইফোন আছে, কারণ আইফোন বুঝতে পারে যে আপনার বডি থেকে আসলে আপনার ফোনটা কতটুকু দূরত্বে আছে, আপনার কান থেকে আপনার ফোনটা কতটুকু সাউন্ড হলে আপনার শরীরের জন্য সেটা হার্মফুল হবে না, এই জিনিসটা কিন্তু বুঝতে পারে। তো কিছু স্মার্টফোন এমন বৈশিষ্ট্য রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ভলিউম বাড়ায় এবং ফোন থেকে আপনার হাত বা কান কতটা কাছে বা দূরে রয়েছে তার উপর ভিত্তি করে সে কিন্তু কি ভলিউমটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আসলে যেহেতু স্মার্টফোন, সেক্ষেত্রে আসলে স্মার্টফোনে এই স্মার্ট সেন্সর যদি না থাকে তাহলে আসলে এটা কিসের স্মার্টফোন, ঠিক আছে। আমরা আসলে অনেক সময় ফোনের দামি ফোন বুঝি যে এটার দাম এত, এটার দাম এত। দেখা যাচ্ছে 50,000 টাকার একটা ফোন কিনছে, তার যে ফিচারগুলো আছে 30,000 টাকার ফোনও সেম ফিচার পাচ্ছি। তো বুঝতে পারি না যে মানে সিপিইউ তো সেম, আমার র্যাম রুমও সেম, তাইলে দামের তফাৎটা কেন হচ্ছে। আসলে দামের তফাৎ এরকম কিছু অ্যাডিশনাল সেন্সর থাকে, এক্সট্রা অনেক অর্ডিনারি থাকে, যার জন্য আসলে ফোনের এই দাম। তাছাড়া রেডিয়েশনকে রিডিউস করার জন্য এরকম কিছু জিনিস বা কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যেটা আসলে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। তো আশা করছি আমাদের যে আজকের প্রক্সিমিটি সেন্সরের যে 3টা স্লাইড ছিল, হ্যাঁ, এই যে 3টা স্লাইড ছিল, আমরা এই প্রক্সিমিটি সেন্সরটা ভালো মতো বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের অ্যাম্বিয়েন্ট সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর সম্পর্কে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।